ঘরে কলম বা পিলার দাওনি, ঘর বেশি দিন টিকবে না। এত শিক্ষিত হয়েও এই ভুলটা কেন করলে? ইটের গাঁথনি দিয়ে ঘর বানিয়েছো, এমন ঘর তো বেশি দিন টিকবে না, ভেঙে যাবে। ভাই আবার আজ বলছে, দাদা কাল তো অনেক কাজ করেছি, আজ ভালো কিছু রান্না করো। তাই ভাইয়ের আবদারে একটু মাংস নিয়ে আসলাম। অনেকেই কিন্তু আমাকে অনেক ভালো কমেন্ট করছো, তারই মধ্যে আবার অনেকে বলছো যে ঘরে কলম অথবা পিলার কেন দিইনি। দেখো, না দেওয়ার পিছনেও অনেক কারণ আছে। আর আমি এটাও জানি, যেমন টাকার গুড় তেমন মিষ্টি। অর্থাৎ যত টাকা দিয়ে ঘর ভালোভাবে মজবুত করে তৈরি করা যাবে, ততই বেশি ভালো বা বেশি দিন টিকবে। ঘরে কলম দিইনি কেন, সেই বিষয়ের মধ্যে আমি একটি কারণ আমি তোমাদের বলতে চাই। দেখো, যেমন অবস্থা তেমন ব্যবস্থা। অর্থাৎ আমি যতটা পারবো ঠিক ততটাই করব। তার থেকে অধিক যদি করতে চাই, তাহলে আমি পারবো না এবং টাকাতেও অনেক সমস্যা হবে। সেহেতু যতটুক পারবো ততটুক করাই ভালো। সমস্ত কিছু ভেবেই আমাকে কাজ করতে হবে। ভাইয়ের পড়ার খরচ, সংসারের খরচ, সব কিছুই তো আমাকে সামলাতে হবে। আমার কাছে আগোছানোর চাইতে গুছিয়ে অল্প করব, সেটাই অনেক ভালো। আর হ্যাঁ, তোমরা কিন্তু সবাই জানো আমি সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। ঘর সংক্রান্ত বিষয়ে জ্ঞান আমার একটু হলেও আছে। দেখো, আজকে সকাল শুরু হয়েছিল একটু বেলা করে। যাই হোক, ঘুম থেকে উঠেই আমাদের পোতা ভেজাতে হলো। কারণ মিস্ত্রিরা বলে গেছিল, তুমি পোতা যত জল দিয়ে বা যতক্ষণ ভেজাবে ততই মজবুত হবে, আর ঘরও মজবুত হবে। সেই কারণে পোতা ভিজিয়ে তারপর আমি মাংস রান্না করতে শুরু করেছি। একদিকে তো মাংস রান্না করছি, আর ভাইকে আমি কাজ করতেও বলিনি। ও বলছে, দাদা আমাদের কাজগুলো করতে বেশ ভালো লাগে। তাই ও অল্প অল্প বালি চালছে। তারপর আমি বললাম, কষানো মাংস খাবি নাকি ভাই? আয়, কষানো মাংস করেছি। আর ভাই শোনা মাত্রই ঘরে চলে এলো। জানো, কাল আমি এত কাজ করেছি, আমার গা হাত পা খুব ব্যথা করছে। সেই কারণে আমিও যে একটু কাজ করব সেটা পারছিলাম না। সেই কারণে কিছু কাজ বাকি রয়ে গেল। এখন একটু সুস্থ হলেই বা একটু গা হাত পা ব্যথা কমলে আবার করতে শুরু করতে হবে। ঘরের কাজ শুরু হবার পর এই জামা প্যান্টগুলো একদম ধোয়া হচ্ছে না। আর কাজ শেষে অনেক নোংরা হচ্ছে। সিমেন্ট, বালি, কাদা সবকিছু লেগে যাচ্ছে। আমার পাশাপাশি ভাইয়ের জামা প্যান্টেরও সেই একই হাল। এগুলো মা থাকলে মা কখন যে ধুয়ে দিত। তবে এগুলো তো আমাকেই গুছিয়ে নিতে হবে। আজ যেহেতু তেমন ভারী কাজ বা কিছুই করা হয়নি বললে চলে, সেই কারণে ভাবলাম যাই, আজকে জামা প্যান্টগুলো ধুয়ে দিই। জানো, আমি ঘরের ভিতে কিছু মাটি ঢালবো। তবে এখন মাটির যা দাম, এখন আর মাটি ফেলতেও পারছি না বা ভয় করছে। যে টাকা সরকার থেকে দিয়েছিল সেই টাকা খরচ হয়ে গেছে। তার ঊর্ধ্বে গিয়েও এক গাড়ি বালি নামিয়েছি, আবার একদিন মিস্ত্রিদের দিয়ে কাজ করালাম, মানে অনেক টাকাই খরচ হয়েছে। মাত্র ওই 60,000 টাকা দিয়ে কিছুই হয় না। আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় অনেকটা এগিয়ে যাবে, অনেকটা না এগোলেও অর্ধেকটা এগোবে। তবে এখন দেখছি অর্ধেকও হলো না, ঘরের পোতা সবে হয়েছে। যাই হোক, এখন মাটি নামাতে হবে। দেখি একটু খোঁজ করে যদি কম দামে পাই তাহলে নামাবো, আর না হলে বেশি দাম দিয়েই নামাতে হবে। সকালের খাবার খেতে খেতে দুপুর হয়ে গেল। কারণ সকালবেলায় পান্তা ভাত ছিল, ভেবেছিলাম খাবো। তবে পান্তা ভাতটা নষ্ট হয়ে গেছিল, তাই দুপুরে রান্না করতে একটু দেরি হলো। তবে মাংস রান্না করেছি, সেহেতু খেতে বেশ ভালোই লাগছিল। আর খিদে পেটে মাংস ভাত কিন্তু বেশ ভালো লাগে।